আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আজকে সরকারি খালের ব্যাপারে আপনাদের মাঝে কিছু আলোচনা করব এবং তুলে ধরলাম। বৃষ্টির ভিতরে আসলে এই যে দেখেন, সরকারি খালগুলোর ভিতরে যত কাগজ ময়লা আবর্জনা ফালিয়া থিয়া দিছে, বুঝছেন দর্শক ভাইরা। এরপরে দুই পাশে মানুষে জায়গা দখল করে রাখছে সরকারে। এই পানি কাঞ্জি আসা যাওয়া করতে পারে না, এবং আসে না যে ময়লা পানিটা বের হয়ে যেতে পারে, প্রত্যেক বাড়ি পারে না। তা আসলে দুই পাশে খালের উপরে আস্তে আস্তে খালের উপরে জমিনটি দখল করে লাইতেছে, খাল দখল করে লাইতেছে পাবলিকেরা। সরকারি জিনিস মানুষের জোর জবস্তি করে খাইতে আছে, বুঝছেন দর্শক ভাই। এই যে দেখেন, এই যে বিল্ডিংটা, এটা সম্পূর্ণ খালের উপরে আছে, বুঝছেন দর্শক ভাইরা। তা আসলেও দেখেন, সরকারি খালগুলোর ভিতরে ময়লা ফালিয়ে কিভাবে তারা জায়গা দখল করতে আছে, বুঝতে পারছেন দর্শক ভাইরা। তা আসলে আমি সরকারের কাছে আবেদন করছি এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা আশেপাশে বা খালের উপরে মাড়ি দিয়ে ভরাট করে সরকারি খালের উপরে বিল্ডিং তুলছে, আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা এগুলোর ব্যবস্থা করেন। এই যে দেখেন, সম্পূর্ণ দেখছেন দুই পাশে খালের উপরে তারা বাড়িঘর উঠাচ্ছে। এই যে মানুষ সরকারি জিনিস আস্তে আস্তে তারা দখল করে খাচ্ছে, এবং খালের উপরে বাড়ি, সরকারি খালের উপরে বাড়ি করে উঠাচ্ছে। এই যে দেখেন, বিভিন্ন ফল গাছ উড়িয়ে খাইতে আছে খালের উপরে। এই ঢাকার শহর ভিতরে 100-র ভিতরে 90% লোক ঢাকার শহর খালগুলো অবৈধভাবে এই নেতা খাতারা দখল করতে আছে। সরকারি জায়গাগুলো এবং সরকারি খালগুলো নেতারা অবৈধভাবে দখল করতে আছে, বুঝছেন দর্শক ভাইরা।